ভাল লাগে না ভিডিও করবার আইলে খালি মাস্কটা নিচে নেই মাঝে কি যেন একটা ঝামেলার মধ্যে আছি পর্দা কইরাও নাই কোনো শান্তি। দেখেন নাই কেমন ওরা নতুন জুতা পাইয়া কি যে খুশি হয়েছে, জুতা পইরা শুধু নাচানাচি করতেছে। দিকটা দেখেন কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ আনা হয়েছে। রমজান মাসে খুব মজা লাগবো চিংড়ি মাছ দিয়ে ভাত খাইতে, লগে কিন্তু আরো বড় মাছও আছে। তুমি শক্তি নাই লিগা দেখেন না ডিমের চপ বানানোর লিগে ডিম কাইটা নেওয়া হয়েছে। ওরে আল্লাহ, মিষ্টির দোকানে এসে পড়ছে, দেখি খাবার খাইতে মন চাইবনি আপনি গো রোজা রমজান মাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই আছি। মাশাআল্লাহ, এই যে দেখেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে পড়ছি। রমজান মাসের আমার ছোটবেলার খুব মজার একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো আশা করছি আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটির সাথেই থাকেন। ইনশাআল্লাহ ভিডিও দেখে খুব মজা পাবেন। ভিডিওটা দেখে আপনি যদি হাসতে নাও জানেন মুস্কি করে একটু হাসিয়া দিবেন। সত্যি কইতাছি আপনাকে একটু বিনোদন দেওয়ার লাগি আমি সবটুকু দেওয়ার চেষ্টা করতেছি। যে দেখেন মিষ্টির দোকানে চলে আইছি, মিষ্টি দেখলে আমার মুখে নুল আয়া পড়ে, কারণ খুব পছন্দ আমার এই মিষ্টি। ওরে আল্লাহ, কিঞ্চিত পরিমাণের ভুল হয়ে গেছে। এখন তো রোজার মাস, রোজা রমজান মাসে আমি এসব কি কইতাছি। ঠিক আপনাকে খুব পছন্দ আমার মতো, আপনাকে কি মিষ্টি দিয়ে খাইতে ইচ্ছা করতেছে, তাহলে এক্ষুনি মিষ্টির দোকানে এসে পড়ে ওগুলো কিছু মিষ্টি কিনে নিয়ে যাবেন, এরপর ইফতারের সময় চপাস চপাস করে খাইবেন। দেখেন আমগো ট্যাপ গুলির সাথে করে নিয়ে এসেছি, কি এমনি তাকায় তাকায় দেখতেছি মিষ্টি। কথা কমো না, ছোটবেলা থেকে মিষ্টি আমি এমন পছন্দ করি, মাঝে মাঝে মাই ঘরে না থাকলে মিষ্টি আমি খাইতাম। কইরা একটা মিষ্টি একবারে মুখে ঢুকাই দিতাম, এরপর চপাস চপাস কইরা মজা করে খাইতাম। আমি কত যে করছি ছোট্টবেলার কাহিনী, আপনারা কি শুনবেন? পুরো ভিডিওটির সাথেই থাকেন, আস্তে আস্তে আমার ছোটবেলার কাহিনীটি শুনবেন আর প্রাণ খুলে হাসবেন। মুখ করে থাকার কোনো দরকার আছে নি, সবসময় প্রাণ খুলে হাসবেন, দেখবেন লাইফটার কতটা এনজয় করতে পারবেন। না করে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখবেন আর মনটা খুলে হাসবেন। এই যে দেখেন মিষ্টি মিষ্টি মাছ মাছ কিনা বাজার থেকে চলে এসেছি, সাথে নাইকা বানুগুলিকে জুতাও নিয়ে আবার ভাইবেন না ঈদের লিগে জুতাটি কিনছি, ঈদের শপিং করা এখনো বাকি। যখন ঈদের শপিং করবো তখন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন না কারবারটা কি একরকম দেখতে, নতুন জুতা পাইয়া হেরা তো ভীষণ খুশি। বাজার থেকে আর অনেক কিছু আনছি, চলেন একটু আপনাদেরকে দেখাইতাছি। যে পরিমাণের মিষ্টি হয়ে গেছে কি যে কমো আপনাদের কাছে। জুতা জোড়া সামান্য একটু ছোট হয়েছে, এই কারণে ভাস্তি মন খারাপ করে রয়েছে। দেখেন বাজার থেকে কি কি আনছি, প্রথমে আছে বাঙ্গি, এরপর আছে তরমুজ, সাথে আবার পুঁই শাকও কিনে আনছি। রমজান মাসে খাওয়া হয় না তো এত সবজি, অনেক খুঁজা মুজা আজকে বাঙ্গি কিনে আনছি, বেশ কিছুদিন ধরে খাইতে চাইতেছে আমার ভাস্তি। সাথে কিন্তু আরো অনেক মাছ আনছি, চলেন আপনাদেরকে একটু দেখাইতাছি। দেখেন মন খারাপ করে বইসা রয়েছে আমার টুকটুকি ছোট ভাস্তি, ঘুমাইছিল মাত্রই ঘুম থেকে উঠছে, এর লেগে তো সে একটু শান্তশিষ্ট হয়ে বসে মিনি যাইতে দেন, এরপরই দেখাইবো সে তার কেরামত। যদিও এখন সে একটু অসুস্থ, কিন্তু আমার ভাস্তি কিন্তু অনেকটাই দুষ্ট। দেখেন বোয়াল মাছটি কাইটা নিতেছে আমার মা, গোবাড়ি পোলাপান গুলি খালি চিংড়ি মাছ খাইতে চায়। কি যে চিংড়ি মাছ আনা হয়েছে 1000 টাকা দিয়া, কি আর কম গোবাড়ি পোলাপান গুলি কি যে কাহিনী করতেছে চিংড়ি মাছ নিয়ে। কথা কম না, চিংড়ি মাছ আমরা বড়রাও পছন্দ করি। দেখেন দেখেন কত বড় বড় চিংড়ি মাছের ঠ্যাং গুলি, খেয়ে ভালো লাগতেছে। আহারে যদি বড় লোক হইতাম প্রতিদিনই চামাচ দিয়ে ভাত খাইতাম। দেখেন এদিক দিয়ে বোয়াল মাছগুলি কাইটা নেওয়া হয়ে গেছে, আরো কিন্তু অনেক রকমের মাছ আছে। ইনশাআল্লাহ সবটাই শেয়ার করব আজকের ভিডিওতে আপনাদের সাথে। নামগুবাড়ি পোলাপান গুলি চিংড়ি মাছ দেখা খুশির চুটে কি যে শুরু করছে, ও বাপ দেখে মনে হইতাছে ইসা মাছ খাই নাই ওরা এর আগে। ইসা কথা কমো না, হাসা কথা কইতাছে, আমার কাছে চিংড়ি মাছ অনেকটাই স্বাদ লাগে। আমিও কিন্তু চিংড়ি মাছ দেখে খুব খুশি, কিন্তু পোলাপান রে বুঝবা দিতেছি না। ভাব নিয়া কইতাছি চিংড়ি মাছ কি তোরা দেখোস না এর আগে? জায়গা তো ফালতু পেছাল পাইরা কাম নাই, এখন আমার ছোটবেলার মজার কাহিনীটা আপনাকে শুনাই। আর আগে বাজার থেকে আরো কি কি মাছ আনলাম হেরে আপনাকে একটু দেখাই, করে দেখে একটা কমেন্ট করে জানাই মাছগুলি কেমন হয়েছে, জানতে চাই আপনাদের কাছে। দেখেন বিশাল বড় একটা পাঙ্গাস মাছ আছে, লগে আছে কম দামি একটা সিলভার কাপ, সাথে দুইটা বড় বড় তেলাপিয়াও আছে। বাড়ির পোলাপানার আমার আব্বা একটু বাসাবাসি করে, আমগো কিন্তু কোনো বাসাবাসি নেই, আমরা যেই মাছ পাই সেই মাছই খাই। আবারও কইতেছে এখানকার মধ্যে কোন মাছটা আপনার পছন্দ, কোন মাছটা আপনার পছন্দ না, কোন মাছটা আপনি খান, কোন মাছটা আপনি খান না, দয়া করে একটা কমেন্ট করে জানান না। এখন ধরে আপনাদের সাথে বকর 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 করতেছে, এখন চলেন মূল পর্বে যাই। মাছগুলি কাটতে কাটতে আমার সেই ছোটবেলার মজার কাহিনীটা আপনাকে শোনাই। পোলাপান নেই কি যে একটা জ্বালার মধ্যে আছি, মাছ কাটতে যায় শান্তি নেই। দেখছেন মাছটি না কি শুরু করে দিছে, মনে হইতেছে কাঁচাই খাইতে ইচ্ছা করতেছে। আমি কিন্তু মাছ কাটায় অনেকটাই পটু আছি, দেখছেন কত চালু চালু করে মাছগুলি কাইটা নিতেছি। শুনেন মাছগুলি কাটতে কাটতে আমি আপনাকে আমার ছোটবেলার মজার কাহিনীটা শোনাইতেছি, শুনবেন কিন্তু খুব মজার কাহিনী। বয়স দিতে যাই হাসতে হাসতে পেটটা ব্যথা করে ফেলাইছি। আমি ছোট ছিলাম, আমার মেয়ের মতো কিন্তু আমিও রোজা রাখতাম। খেয়া শুধু মনে মনে ভাবতাম কখন দিব আজান। এসব কথা বাদ দেন, মজার কাহিনীটা শুনে। মাসে আমি রোজা রাখছি, আমার ছোট বোনটা তখন একদম পিচ্ছি। এরা তো জানেনি পিচ্ছি গো কাহিনী, এটা কি আর আছে বলার বাকি? ওই না জিনিস যেটাই বাইতেইবো ওইটাই খাইতে চাইবো, আমার পিচ্ছি বইনেও করছে সেম কাহিনী। হাসা কইতাছি, রমজান মাস বিশ্বাস করেন রোজা রাখছিলাম সেদিন আমি। ভাইবেন না আবার চাপা মারতাছি। এটাইছে টানা মিঠাই, পিচ্ছি বোনের দেখে নুল পড়ে গেছে।
খাওয়ার লিগা করতেছে পাগলামি। সে না আবার আমিও কি কম সোসানি, টানা মিঠাই আলারে কই দাঁড়ান দাঁড়ান টানা মিঠাই কিনুম আমি। আপনারা তো জানেন না, জানবেন কেমনে, কি যে একটা কাহিনী। পিস্তি বোনের লিগা টানা মিঠাই কিনছে আমি, ওইখান থেকে একটু টানা মিঠাই বুকে দিয়া ফেলাইছি। ও টানা মিঠাই ওয়ালা চাচারে টাকা দাওনের লিগা টানা মিঠাই চাবাইতে চাবাইতে মার কাছে গেছি। কাছে যায় কই ও মা টানা মিঠাই কিনছি টাকা দাও দিহি। মাই কই টানা মিঠাই কিনছস ভালো কথা, তার আগে কো মুখে দিয়া তুই কি চাবাইতাছস। কই ও মা একটু টানা মিঠাই খাইতেছি, টানা মিঠাই আলা বইয়া রইছে, তাড়াতাড়ি টাকা দাও দিহি। মাই কই আরে ব্যাক কল, তুই কি ভুলে গেছস তুই যে রোজা রাখছস। কই হাসাই তো আগে কইবা না, আমি তো ভুলেই গেছি আমি যে রোজা রাখছি। বিশ্বাস করেন মিছা কথা কমু না, সাথে সাথে মুখে থেকে থুথু করে ফালাই দিছি। আল্লাহ রে আল্লাহ, ছোটবেলা সেই স্মৃতি এখনো মনে পড়লে একা একাই বসে বসে আমি হাসি। ছোটবেলায় আপনারা কেরা কেরা আমার মতো করছেন এমন কাহিনী একটা কমেন্ট করে জানান দিহি। কেমন লাগলো শুনলে আমার ছোটবেলার মজার কাহিনী, আরো শুনবেন নি? শুনতে চাইলে পুরো ভিডিওটির সাথেই থাকে। ও মাই গড, আমার মেয়ে কত বড় কাজ করে ফেলাইছে, দেখেন দেখেন। পাঙ্গাস মাছটারে ডুমরা পাতা দিয়ে ডুললে ডুললে কত সুন্দর করে পরিষ্কার করে ফেলাইছে। মাছ কাটার কামটা অনেকটা আগাই দিছে। দেখছেন আমার মেয়ে মাছটারে ডুললে পরিষ্কার করে দিছে, এরপর আমি কসকসায় কাইটটা হনে ধুয়ে নিতেছি। তখন মাছ ধুইতাছি আর পাঙ্গাস মাছের মাথাটারি দেখতেছে আর মনে মনে কইতেছে তুই তো আমার পেটে যাবি। জানেননি ছোটবেলা থেকে আমি মাছের মাথা খাইতে যে পছন্দ করি। কেউ যদি মাথা খাইতে চায় আমার মাথাটাই গরম হয়ে যায়। রান্না করতে গেলে আমি শুধু আল্লাহ আল্লাহ করি, জানি মাথাটা খাইতে না চাই, মাথাটা জানি আমার পেটেই যায়। ছোটবেলার আরেকটা আছে মজার কাহিনী, আপনারা শুনবেন নি? কই আমি স্বাস্থ্য ভাই উঠছে ডাব গাছে, আমি দাঁড়ায় আছিলাম ডাব গাছের নিচে। ও বাড়িতে কিন্তু অনেক অনেক ডাব গাছ আছে। স্বাস্থ্য ভাই কো সর সর সর, ডাব কিন্তু তোর মাথায় পড়বো রে। এই শুনে কার কথা, দাঁড়ায় আছিলাম গাছের নিচে কইরাটা আমি। এই কথা সেই কাজ, ডাব পড়লো ঠিক আমার মাথার মাঝখানে, সাথে সাথে অজ্ঞান হয়ে পইরা গেলাম ওইখানে আমি। কি যে একটা কাহিনী, মাথায় পানি বুনি ডাইলা হয়তো বা সবাই আমার ঠিক করছে, হয়ে যাওয়ার পর কি করছে না করছে কিছুই করতে পারি না আমি। কি আর কোনো কষ্টের কথা, মাথায় ডাব পড়ার পরও আপনি গো দুয়ায় আলহামদুলিল্লাহ এখনো বাইসা আছি। এই যে দেখেন মাছগুলি ফ্রিজে রাখার জন্য পুটলা পুটলা করে রেডি করে নিছি। কদিন ধরে রোজা থেকে কিঞ্চিত পরিমাণে দুর্বল হয়ে গেছি। লিগে তো ডিমের পিস পিস করে কাইটটা নিচ্ছে আমার ভাবি। পিস পিস করে ডিম দেয় নাকি ভাবি সব বানায় আমগো খাওয়াইবো। আন্ডা খাইলে নাকি শরীরের বল শক্তিটা একটু ফিরাইবো। আপনারাও কি আমাগো মতো দুর্বলতায় ভুগতাছেন? যদি দুর্বলতায় ভুগে থাকেন তাহলে আমাগো মতো এখনই ডিম পিস পিস করে কাইটটা সব বানায় খান, শক্তি রমজান মাসে আত্মারে শাস্তি দেওয়ার কোনো লাভ নাই। বেশি বেশি ডিমের সব খাই আহেন আমরা শক্তি বাড়াই। দেখেন আমার ভাবি মাছগুলি রান্না করার লিগে গরম তেলে পেঁয়াজ কাঁচামরিচ সাইডে দিতেছে। খুব মজা করে রান্না করবো নাকি আমার ভাবি চিংড়ি মাছ আজকে। ভাবির রান্না দেখে আমার কিন্তু একটা ডায়লগ মনে পড়তেছে, ডায়লগটা শুনবেন নি? তাহলে শুনেন, আশা করি খুব মজা পাইবেন। মেয়ে মানুষ দেখে আমার কি কোনো চাওয়া পাওয়া নাই, দিনটা বেড়া খালি চুলা গুতাই আর চুলা গুতাই। বিয়া মানছে বহে দূর ভাল লাগে না চাই। কি কেমন লাগছে? বিয়ার আগে মনে হয় বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন খাওন আর খাওন। বিয়ার পর হনে দি খালি রান্ধন আর বারণ রান্ধন আর বারণ। কি ঠিক কইছি না? যদি ঠিক করে থাকি তাহলে তো একটা লাইক পাইতেই পারি। আপনারা কিরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন, তাইলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশনটা পাওয়া যাবেন। একটা কথা কই শুনেন, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাকে মনটা চাই ভিডিও কেমন লাগছে বোনের একটা কমেন্ট করে জানাবেন। জানেন অনেক কষ্ট করে আপনি গুলোকে ভিডিও বানাই, যদি আপনাকে একটা কমেন্ট পাই আমি ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত হয়ে যাই। যাই গে দিকতেই যে দেখেন ভাবি তুই মাছগুলির ইচ্ছা মতো কষানি কষাইতাছে, সাথে আরো দেখেন সেহরির জন্য মিষ্টি কুমড়ো ভাজি করে নিছে। আইসেন না আবার সাথে আছে ফুলি মাছের পাতুরি। ফুলি মাছের পাতুরি খেতে আমরা ভীষণ পছন্দ করি। আপনারা এই মাছকে কে কি নামে চেনেন আমি তো জানি না, আমরা এই মাছকে ফুলির মাছটি বলি। এই যে দেখেন আমার ভাবি কত সুন্দর করে চিংড়ি মাছটি রান্না করে ফেলাইছে, এই তো আমার লোভ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, পোশাকটি আনছিলাম আমার মা পয়সা পয়সা রেখে দিছে, আজকে না কালকে নাকি রান্না করবে। আমার রান্না করে কোনো কাম নাই, ইফতারের সময় হয়ে গেছে, কাপড় চোপড় আনানোর লিগে এখন আমি সাথে যাই। আরে মেয়ে মানুষের জন্ম নিছি, কাজের কোনো শেষ নাই। পান পালি রান্না বান্না করি, বাইরে সব কাম কাজ সারি। জানেন এরপর দিন শেষে শুনতে হয় আমি নাকি কি কাজ করি, আমার নাকি কোনো কাজ নাই। জায়গা দুঃখের কথা আপনি গো শোনায় লাভ নাই, অনেকক্ষণ যাবত আপনি গো সাথে বকর 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 করতেছে, আপনারা কি বিরক্ত হইতেছেন না? বিরক্ত হইন না, আমি আর বেশিক্ষণ থাকুম না, ভিডিওর একবারে শেষ পর্যায়ে চইলাইছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। দেখছেন না আমার নাকি কোনো কাম কাজ নাই, পোলাপানের খেতা পাতনি গুলি বেবাক ধুয়ে দিছি, মানে খেতা পাতনি শুকাই মুগাই ঘরে নিয়ে যাইতেছি। রাত পোহালে আবার এক গামলা কাপড় ধোয়ান লাগবো, এটাই ভাবতেছি। ধুয়ে ধুয়ে একবার হাতটারে ক্ষয় করে ফেলাইতেছি। জায়গা হন আমি কাপড় চোপড় নিয়ে নিচে চলে যাইতেছি, আপনার কাছ থেকে বিদায় নিতেছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাইতেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।